নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিবা রান্নাঘর থেকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে সকালবেলায় কাজ টাজ করে নাস্তা বানিয়ে নিলাম, তারপরে দুপুরে রান্না করার জন্য সকাল সকাল সব কিছু রান্না করে নিচ্ছি। এখন যেহেতু আমাদের হসপিটালে বাদ দিতে হয় প্রত্যেক দিনই, কিন্তু তাড়াহুড়ো করে সকাল সকাল সব কিছু করে নিলাম। আজকে মিষ্টি কুমড়া আলু ভাজি করে নিলাম আর শাক রান্না করতেছি। আজকে কালকে যেহেতু ভূমি একাদশী, আমি তো নিরামিষ, এই জন্য আজকে রুগীকে নিরামিষ খাবারই দিতে হবে আমার শাশুড়ি মাকে। আমার শাশুড়ি মা গত একাদশী দিনে অসুস্থ হয়ে গেল, আর এই একাদশী তো আর পড়তে পারবে না, যেহেতু অসুস্থ। আমার শ্বশুর আর থাকবে না একাদশী, বলতেছে আমিও থাকবো না, অসুস্থ হয়ে যাবো। তো এই জন্য তাদেরকে আর একাদশী করতে হবে না। তো আমি দুপুরে কী কী রান্না করলাম দেখুন। মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম, আর লাউ পাতা আলু বেগুন ভাজি করে শাক করে নিলাম। এর মধ্যে টমেটো চাটনি করলাম, ওটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে। আর সবজি রান্না করলাম, আর টমেটো দিয়ে মটর ডাল রান্না করলাম। আর টমেটো দিয়ে মটর ডালটা খেতে অনেক পছন্দ করে, তো ওই জন্য টমেটো দিয়ে মটর ডাল রান্না করলাম। আর আমার শাশুড়ির জন্য কিন্তু দেখেন এটা শাক রান্না করছি বেগুন দিয়ে আমাদের জন্য, আর শাশুড়ি বলতেছে আমার জন্য মিষ্টি লাউ পাতা শিলপাটায় বেটে একটু ভর্তা সম্পাদে দিয়ে দিও। তাই আমি আবার শিলপাটার মধ্যে বেটে তারপরে কালি জিরা শুকনো লঙ্কা দিয়ে পুরন দিয়ে একটু ভর্তা বানিয়ে দিলাম। আর আমার শাশুড়ি একটু ভর্তা খেতে অনেক পছন্দ করে আর কি, ওই জন্য। আর সন্ধ্যার সময় ছেলে মেয়ে সবাই ছানাচুর মুড়ি খাবে, তাদেরকে ছানাচুর মুড়ি মেখে দিলাম খাওয়ার জন্য। তা আমিও মেখে নিলাম, তো তারা খাবে, আমিও একসাথে খাবো। তাই চা বানিয়ে দিলাম, চা ছানাচুর মুড়ি একসাথে খাওয়ার জন্য। আর ওইটা রাতের জন্য একটা বেগুন চুলায় পোড়া দিয়ে নিলাম, আর টমেটো। এইভাবে কিন্তু টমেটো পোড়া দিলে, বেগুন পোড়া দিলে ভর্তাটা খেতে অনেক ভালো আসে, সেন্ট আছে, পুরা গন্ধ লাগে, ভালো লাগে। আর কে কে আমার মতন টমেটো পুরা পছন্দ করেন, এই দেখেন আমি কিন্তু সরিষার তেলও দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা আর বেগুনটা পোড়া দিয়ে নিলাম। আর বেগুনের ভিতরটা অনেক ভালো ছিল। এই ছোটো সাইজের বেগুনগুলো অনেক ভালো থাকে, বিসি হয় নাই। কিন্তু টমেটো দেখেন আমি দুগুলাই একসাথে মেখে নিচ্ছি, আর শুকনো লঙ্কা বেজে নিয়েছিলাম। পোড়া মরিচ দিল সেন্ট আসে, তো একটা মরিচ পোড়া দিয়েছিলাম, দেখি কাশি আসে, তো ওই জন্য কাশি উঠে, তো ওই জন্য মরিচ পোড়া দিলাম না আর কি। তারপরে বেজে নিলাম, আর একটা মরিচ পোড়া দিয়েছিলাম, অনেক কাশি উঠে বাসায়। তা ভালো করে ধনিয়া পাতা শুকনো মরিচ আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নেব। এই দেখেন, তারপরে আবার ভর্তার মধ্যে আবার দেব সরিষার তেল। আর এই ভর্তাটা যত ভালো করে মেখে নেবেন খেতে তত স্বাদ হবে। একসাথে টমেটো বেগুনের ভর্তা খেয়ে দেখেন গরম ভাতের সাথে। তো টমেটো বেগুন ভর্তা তো আমার শাশুড়ি খাবে না, কারণ অ্যালার্জির জন্য, আর কারণ বেগুন ভর্তা গেলে চুলকাবে, ওই জন্য আর শাশুড়িকে দিলাম না। আমরা এই রাত্রেবেলা বানিয়ে খেয়ে নিলাম সবাই একসাথে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল, অনেক ভালো লেগেছিল। যারা এইভাবে বেগুন ভর্তা খান নাই তারা কিন্তু একবার হলো খেয়ে দেখবেন, বেগুন পোড়া দিয়ে টমেটো পোড়া দিয়ে রাত্রের বেলা গরম ভাতের সাথে। সিম্পল কিছু তরকারি কম থাকলে এরকম একটা সহজ রেসিপি বানিয়ে নিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে। আর দেখুন ভর্তাটা কত লোভনীয় হয়েছিল, অনেক ভালো লেগেছিল গরম ভাতের সাথে, সেই স্বাদ।